প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার থার্ড পার্ট আজকে করব। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু বড় একটা সেন্টেন্স করব। লিখব আমি আপনার মতো দয়ালু শিক্ষক দেখিনি। লিখব আমি আপনার মতো দয়ালু শিক্ষক দেখিনি। আমি আপনার মতো দয়ালু শিক্ষক দেখিনি। কি হবে? আই হ্যাভ নট সিন, মানে আমি দেখিনি আগে লিখতে হবে। আমি দেখিনি, কি লিখব? আই হ্যাভ নট সিন। তাহলে কী হলো? আমি দেখিনি। এবার কি দেখিনি? কাইন্ড হার্টেড, একটা দয়ালু শিক্ষক। এ কাইন্ড হার্টেড, HEARTED, কাইন্ড হার্টেড, দয়ালু হৃদয়ের শিক্ষক, TEACHER, কাইন্ড হার্টেড টিচার লাইক ইউ, লাইক ইউ, ঠিক আছে? লাইক ইউ। এবার লিখবো আমি তোমার মতো চালাক ছেলে দেখিনি। আমি তোমার মতো চালাক ছেলে দেখিনি। আমি তোমার মতো চালাক ছেলে দেখিনি। আবার হবে আমি দেখিনি, আগে লিখবো আই হ্যাভ নট সিন। আই হ্যাভ নট সিন, আমি দেখিনি। কি দেখিনি? এ ক্লিভার বয় লাইক ইউ, ঠিক আছে? ক্লিভার বয় লাইক ইউ। তাই বলবো আমি তোমার মতো স্বার্থপর মেয়ে দেখিনি। আমি তোমার মতো স্বার্থপর মেয়ে দেখিনি। আমি তোমার মতো স্বার্থপর মেয়ে দেখিনি, এটা নিজেরাই পারবে। আই হ্যাভ নট সিন, দেখিনি হয়ে গেল। আই হ্যাভ নট সিন, কি দেখিনি? যেমন এই ক্লিভার বয় ছিল, এবার স্বার্থপর মেয়ে মানে সেলফিশ গার্ল, ব্যাস হয়ে গেল। সেলফিশ গার্ল ইউ, লাইক ইউ, ঠিক আছে? শুধু আমি এখানে এই ক্লিভার বয় যেখানে লেখা আছে সেই জায়গাটায় লিখবে সেলফিশ গার্ল, ঠিক আছে? SELFISH, সেলফিশ গার্ল, RL, সেলফিশ গার্ল, আর লাইক ইউটা লাইক ইউই থাকবে। তাহলে আই হ্যাভ নট সিন এ সেলফিশ গার্ল, ঠিক আছে? এ সেলফিশ গার্ল লাইক ইউ, ঠিক আছে? এবার কি লিখব? এবার লিখব টম এখনো আসেনি। টম এখনো আসেনি। টম এখনো আসেনি। টম হ্যাজ not yet come. টম হ্যাজ নট ইয়েট কাম, ইয়েট মানে তথাপি, ঠিক আছে? টম এখনো আসেনি। এবার আমি যদি লিখি টম এখনো যায়নি, লিখব টম এখনো যায়নি। টম হ্যাজ নট ইয়েট গন, টম হ্যাজ নট ইয়েট শুধু এই কামের জায়গায় শুধু গন হবে, ঠিক আছে? GONE, ঠিক আছে? এটা নিজেরা করবে। রাজু এখনো বলেনি, কি লিখব? রাজু এখনো বলেনি। রাজু এখনো বলেনি, কি হবে? রাজু হ্যাজ নট ইয়েট টোল্ড, শুধু এই গণের জায়গায়
এই যে রাজু এখানে লিখবো, টমের জায়গায় লিখবো রাজু, ঠিক আছে, টমের জায়গায় রাজু হ্যাজ নট ইয়েট, শুধু এই গন যেখানে লিখেছি ওখানে লিখবো টোল্ড, TOLD, এটাও নিজেরা করবে, ঠিক আছে। তাহলে কী হবে, রাজু হ্যাজ নট ইয়েট টোল্ড, মানে রাজু এখনও বলেনি। এবার বলবো যে সে কিছু খায়নি, লিখব সে কিছু খায়নি, সে কিছু খায়নি। কী হবে, হি হ্যাজ নট ইটেন এনিথিং, হি হ্যাজ নট ইটেন এনিথিং, হি হ্যাজ নট ইটেন এনিথিং, তার মানে সে এখনও সে কিছুই খায়নি। এবার লিখব সে কিছুই করেনি, সে কিছুই করেনি, সে কিছুই করেনি। কী হবে, সে কিছুই করেনি, হি হ্যাজ নট ডান এনিথিং, হি হ্যাজ নট ডান এনিথিং, শুধু ইটের এখানে শুধু ডান লিখে দেবো, তাহলেই কিছু করেনি হয়ে যাবে। সে কাজটি করেছে কি, এটা জিজ্ঞাসা করছি, সে কাজটি করেছে কি, সে কাজটি করেছে কি, তাহলে কি লিখব, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে কি। তারপরে লিখব সে স্কুলে গেছে কি, সে স্কুলে গেছে কি, সে স্কুলে গেছে কি। কী হবে, হ্যাজ হি গন টু স্কুল, কি লিখব, হ্যাজ হি গন টু স্কুল, লিখব হ্যাজ হি গন টু স্কুল, CHOOL, ঠিক আছে। তাহলে কি, হ্যাজ হি গন টু স্কুল, তাহলে যখনই প্রশ্ন করব তখনই কী হবে, হ্যাজটা আগে চলে আসবে, ঠিক আছে। এখানে কি করব, হ্যাজটা আগে দিয়ে দেবো, এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে হ্যাজটা আগে চলে আসবে, তাহলে লিখব হ্যাজ, এটা হবে হি, হ্যাজ হি গন টু স্কুল। এবার লিখব তুমি বইটি পড়েছ কি, লিখব তুমি বইটি পড়েছ কি, তুমি বইটি পড়েছ কি। কী হবে, হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়েছ কি। এবার লিখব তুমি খেয়েছো কি, বা তুমি কি খেয়েছো, লিখব তুমি খেয়েছো কি, তাহলে লিখব হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, মানে তুমি খেয়েছো কি। তুমি কি রানীকে দেখেছো, তাহলে কী হবে, তুমি কি রানীকে দেখেছো, তাহলে কী হবে, হ্যাভ ইউ সিন রানী, হ্যাভ ইউ সিন রানী, মানে তুমি কি রানীকে দেখেছো। তুমি কি কিছুই কেনোনি, এবার লিখব তুমি কি কিছুই কেনোনি, তুমি কি কিছুই কেনোনি। কী হবে, হ্যাভ ইউ নট বট এনিথিং, হ্যাভ ইউ নট বট
এনিথিং, হ্যাভ ইউ নট বট এনিথিং, তুমি কি কিছুই কেনোনি, তুমি কি কিছুই লেখনি। লিখব তুমি কি কিছুই লেখনি, কি হবে, হ্যাভ ইউ নট রিটেন এনিথিং, শুধু বটের জায়গায় রিটেন, WRITTEN, ঠিক আছে, শুধু বটের জায়গায় রিটেন লিখলেই হয়ে যাবে, তুমি কি কিছুই কেনোনি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না।